আর ফোনটা খারাপ হয়ে গেছে, মানে গ্রিন স্ক্রিন হয়ে গেছে একটা। আসুক মাতাশ্রী, আসুক। মামা কোথায় গেছে না? আর আমরা খাবো এখন ম্যাগি। প্রচন্ড খিদা পেয়েছে, সকালবেলা ফোন নিয়ে ছুটেছি যেহেতু ফোন খারাপ হয়ে গেছে বলে। এ বাবা, এটা কেন নিয়ে এলে? অন্য ছিল না? অন্য ছিল, এটার মধ্যে ভেতরে মাথা ঘুরে যাবে বাবা, তোমার যে অবস্থা কিন্তু মাথা ঘুরে যাবে আজকে। আমাকে এখন ধরার জন্য একটু লোক লাগবে, সারা বাড়িতে আমাকে কাঁধে করে নিয়ে। ভালো করে আটকাও, ভালো করে আটকাও। ফোন খারাপ হয়ে গেছে বলে দায়ী ছাড়া কাজ করলে হবে না। শক্তি নেই মা, ফোনটা দেখাও কি হয়েছে। কমে গেলে না শরীরও কাজ করে না, বেচারা। আসলে হলো মন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বকবকটা সবে শুরু করেছি, ব্যাস। ফোন যা, ক্যামেরা কি? ক্যামেরা না ফোন যাই হোক, ক্যামেরা হিসাবে ইউজ করা ফোনটা গেছে গ্রিন লাইন হয়ে গেছে, গ্রিন স্ক্রিন হয়ে গেছে। সকালবেলা কিছু খাইও নি আমরা, ছুটেছি শুধু। হ্যাপি 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 হ্যাপি। বন্ধু, যতক্ষণ না ফোনের ব্যবস্থা হচ্ছে ততক্ষণ মনে হয় না আমি সব ভুলতে পারবো কিংবা নতুন করে ভিডিও বানাতে পারবো। তাই ভিডিও পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে। এটা সেরে যাবে কিছুদিনের। হ্যাঁ, ওই যেখান থেকে ফোনটা কিনেছিলাম সেখানে একবার নিয়ে যাই, কি বলে না বলে, তারপরে ব্যবস্থা। অবস্থা নিয়ে গেছিলাম, সেখান থেকে বললো এত টাকা খরচা হবে, অত টাকা খরচা হবে। ওইটা শুনে যেন আমার মাথা আরো, ওটাতে নতুন একটা চলে আসবে। তার মনে হলো না বাবা, জায়গা মতো বসো বসো, কথা তুতলে আসছে। কি চিকেন নুডলস? জীবনে খাইনি। যা যা খা। ভগবান, নিজে থেকে ঠিক হবে না ওটা, যদি হয়ে যায় এটাই তো মিরাকেল না। মানুষের দুঃখ হলে মানুষ চায় মিরাকেল হতে। দুর্ঘটনা যেমন বলে কয়ে আসে না, এই মিরাকেল ব্যাপারটাও তো বলে কয়ে আসে না। হঠাৎ করে আমার ফোনটা যদি ঠিক হয়ে যায়, একটা টাকাও খরচা করতে হলো না। ভগবানকে যে আমি কোথায় রাখবো। সকালবেলা ওটা অনেক ঠিক করার চেষ্টা করেছি, দেখলাম হয় মানে মায়ের যে ফোনটা 13 ওটাতে মানে হচ্ছে, সবারই হচ্ছে, মায়ের একা নেই। ও যখন বললো মা তোমার একার ফোন এরকম খারাপ হয়ে যায়নি, আরো অনেক লোকের ফোন খারাপ হয়ে যাচ্ছে, এরকমই অবস্থা হচ্ছে, তখন মনে জোর পেলাম। নাহলে মনে হতো যে কি রে বাবা, আমি কি অযত্ন করে ফেলেছি, আমি কি জিনিসটাকে ঠিকভাবে রাখতে পারিনি, এরকম হয়ে গেল, বুঝলেন। এমনিও এখন আমার এই স্যামসাং ভরসা। তবে এটা যা কাপুনি ঝাপুনি ওঠে বন্ধু। স্যামসাং এর ক্যামেরা এমনি ভালো, কিন্তু স্যামসাং এর স্টেবিলিটিটা পাওয়া যায় না। আমি এই সিঁড়ি দিয়ে উঠছি নামছি, আপনারা ভাববেন কি রে বাবা, মামনের দেশে কি ভূমিকম্প আসলো নাকি, এত কাঁপছে। এই ম্যাগিটা আমি কখনো খাইনি। এটা কি ম্যাগি? চিকেন নুডলস। বাবা, শর্টকাটে নিয়ে যাবো আমরা, শর্টকাট। এই আমারটা ধরবে না দুটো? মাই গড, থালা থেকে গেছে গাইস। ইয়ে পকড়া পকড়া পকড়া, ধুমতানা ধুমতানা। কানের মধ্যে রামায়ণ করার মাস্টার। যেদিন মানুষ দুঃখে থাকবে, কষ্টে থাকবে, তাকে শোকও পালন করতে দেবে না। ওভাবে হ্যাপি করে দেবো, এমন লম্প জাম্প করবে। বিরক্ত করছো। আরো গরম লাগছে এই ওয়েদারটার জন্য। গাছ লাগাবো, প্লাস্টিকের গাছ। জীবনে গাছ নিয়ে একবার ব্যস্ত হতে পারলে সেই মানুষের জীবনে কোনো দুঃখ থাকে না। তাই একখানা চারা গাছ বসানোর পরে সেটা বাড়ছে কি না বাড়ছে, পাতাগুলো সবুজ হচ্ছে কি না হচ্ছে, এই সমস্ত দেখতে দেখতে দেখবি জাগতিক সমস্ত চিন্তা ভাবনা তোর মাথা থেকে বেরিয়ে যাবে। ওই জন্য ডাক্তাররাও বলে যে সারাদিনে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা গার্ডেনিং এর পেছনে দেবেন। আমাকে ওই অম্বলের ডাক্তার বলেছে, গ্যাস অম্বল কিছুতেই কমছে না, বলছে আপনার মাথার রোগ মানে মনের রোগ হয়ে গেছে, যে বিকেল 5টার পর থেকে আমার গ্যাস হচ্ছে, 9টার পরে আমি ঠিক হয়ে যাচ্ছি। আপনি গার্ডেনিং করবেন, গায়ে রোদ নেবেন, আর ঘাম ঝরিয়ে 20 থেকে 30 মিনিট হাঁটবেন, ব্যাস। আমার বাড়িতে অ্যামাজন থেকে কিছুদিন আগে আমার মা এত গাছ নিয়ে পড়েছিল, আমার বাড়িতে অ্যামাজন থেকে একটা বস্তা আসছে। আমি বললাম আমার জন্য কিছু একটা বড় অর্ডার দিয়েছে, দেখি কিছু সার মার এসছে, মাটি এসছে, অ্যামাজন থেকে মাটি এসছে আমাদের। পাওয়া গেল না। ভাতের জন্য রাইস কুকারে চাল ধুয়ে রেডি করে রাখছি, 10-5 মিনিট চালটা ভিজুক, তারপরে রাইস কুকারটা অন করে দেব। আর এদিকে বুবু
রান্না বসিয়ে দিয়েছে। এখনই আমায় রান্নাঘর থেকে বেরিয়ে যেতে হবে, তবে আমাকে বেরিয়ে যেতে হবে। রান্নাঘরে থেকে যদি বলি বুবু এমন নয় তেমন, এভাবে নয় সেভাবে, তাহলে বলেছে রান্নাঘর ছেড়ে পালাবো। আগের দিন কিছুটা চিকেন ম্যারিনেট অবস্থাতে ছিল, সেটাই রান্না করবে। 2 টুকরো চিকেন দিয়ে হবে আমাদের দুপুরে খাওয়া? সবার 2 টুকরো করে। আপাতত আমি আমার কুকুর ফোনটা নিয়েছি। মোটে ভিডিও বানাতে ইচ্ছা করছিল না। তুই বলছে মন খারাপ করে এদিক ওদিক না বসে তুমি ভিডিওটা অন করো, দেখো মন ভালো হয়ে যাবে। বন্ধুদেরও দুঃখের কথাটা বলো, আমি তোমার ফোন খারাপ হয়ে গেছে। আজকে সারা ভিডিও জুড়ে এই একই গল্প, আমার ফোন খারাপ হয়ে গেছে, আমার ফোন খারাপ হয়ে গেছে, আমার ভালো হয়ে গেছে। সত্যি ভালো লাগছে না গো বন্ধু। বুবু আজ চিকেনের ঝোল রান্না করেছে, রংটা তো দারুণ এসছে, তবে টেস্ট করে দেখিনি। লবণ বেশি হলে হবে, কম হলে হবে, কিন্তু কালারটা দেখুন। কেউ বলবে নতুন হাতে রান্না? বলছে মা আজকে রান্নাটা করে আমার মনটাও ভালো লাগছে। একটু পরেই আমরা ভাত নিয়ে বসবো, ফরিনকে খেতে দিয়ে দিয়েছি। আরো একবার দেখিয়ে নিই, ঝালটা মনে হয় কম হয়েছিল, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে। যে কোনো রান্না একটু ঝাল ঝাল না হলে তার মুখে রোচে না। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আমি পুপু ইন্দ্র খেয়ে যেটুকু বাঁচবে ফড়িংয়ের রাতে হয়ে যাবে। ও তো আবার গরম ভাত খাবে না, সেই কারণে একটু বেশি করে ভাত বানিয়েছি। এর আগের দিন পুকুর যখন ফোন কিনতে গেছিলাম তখন বলেছিল যে পুরনো ফোনটা দিয়ে দিন, 30,000 টাকা পাওয়া যাবে, সেইটা ভরে একটা নতুন ফোন নিয়ে নিন। কারণ আমার তো কত ছিল জানো, কি ছিল জানো, আমারটা আইফোন 13 প্রো না, আমার আইফোন 13 প্রো, সেটা নাকি খুব পুরনো হয়ে গেছে, চার্জার ফার্জার সব বদলে গেছে। এখন তো সি টাইপ চার্জার দিয়ে আইফোন গুলো চার্জ দেওয়া যায়। সে যাই হোক, যদি সেদিন দিয়ে আসতাম মনে হতো ইস রে আমার ফোনটা এত ভালো ছিল, তবুও দিয়ে আসলাম, মাত্র 30,000 টাকা পেয়েছি, সেটা নিয়ে আফসোস হতো। আবার এখন খারাপ হয়ে গেছে, ওটা থেকে আদৌ টাকা কড়ি পাবো কিনা সেটা নিয়েও ভাবনা চিন্তা। সে যাই হোক, যা হবে ভালো হবে। এখন ইন্দ্রর সময় বুঝে আমরা কলকাতায় যাব। আমাদের এখানে একটা দোকান রয়েছে ফোনের, তবে নেড়ে ঘেটে দেখে আনা যায় না, বুঝলেন। ওদের গিয়ে বলবো, ওরা প্যাকেট থেকে খুলে দেবে। আর পুকুর যেখান থেকে ফোন আনা হয়েছে সেখানে তো অনেকগুলো মডেল সাজিয়ে রাখে, দেখে বুঝে আনা যায়। আমার আগের ফোনটাও ওই দোকান থেকেই এনেছি। আর যদি এটা ঠিক হয়ে যায় তো ক্যা বাত, আবার ঠিক করতে গিয়ে অনেক পয়সা লেগে গেলে হয়ে গেল, তখন মনে হবে না আর একটু টাকা ভরে নতুন ফোন নিয়ে নি। এই সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটের না খুব একটা ভরসা দেওয়া যায় না। সে 5 বছরও চলতে পারে, 50 দিনও চলতে পারে, 5 মাসও চলতে পারে, এই হলো ঘটনা। তবে আমি আমার ফোনটা কিন্তু খুব যত্ন সহকারে ব্যবহার করতাম, সেই দিক দিয়ে আমি মানে নিজেকে দোষ দিচ্ছি না। যদি অবহেলা করে ফোনটাকে নষ্ট করে ফেলতাম খুব খারাপ লাগবে। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। আজ বিকেলে পুকুর 3 বান্ধবী আসবে, আমি দেখি একটু স্টেশন মার্কেটে যাব, পুকুরকে ঘরে পরার 2টো জামা এনে দিতে হবে। আর জন্মাষ্টমীর সময় গোপালকে তো কিছু কিনে দিতে পারিনি, তাই ভাবছি গোপালকে প্রত্যেক দিন সেবা দেওয়ার জন্য একখানা পেতলের সরা নিয়ে আসবো, মানে কি বলে ওটাকে, থালা নিয়ে আসবো। জন্মাষ্টমীতে গোপালকে কিছু দিইনি বলেই হয়তো আমার এত বড় গচ্চা গেল। প্রত্যেক বছরে আনি, এবছরে যেহেতু বড় করে করতে পারলাম না জন্মাষ্টমীটা, তাই পরে হবে বলে ছেড়ে দিয়েছি। আর জন্মাষ্টমীর আগের 3 দিন যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাইরেই তো বেরোতে পারলাম না, এই হলো ঘটনা। সে যাই হোক, চলুন বন্ধু, টাটা, খুব ভালো থাকবেন। এটা পুকুর ফোন থেকে ভিডিওটা হলো, এডিট করে আপনাদের কাছে আজকেই পৌঁছে দেবো, নালে বুঝতে পারবেন না। গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা তো ওই ফোনের মধ্যে রয়ে গেছে, ওটা আর বেরও করতে পারবো না, সব হরিবল হয়ে গেছে আমার। কি সমস্যা বলুন তো। আমি ফোনও বের করে রেখেছি, ফোন না সরি, আমি আমার ক্যামেরাটাও বের করে রেখে দিয়েছি। অনেকদিন যাবত এটা ব্যবহার করি না, তো কোনটা অন কোনটা অফ বাটন সেটাও ভুলে যাই। দেখুন ঘুমাই, ঘুমাবি এখন, খেয়ে দে।